এই জন্য বলা হয় মানুষকে কষ্ট দেওয়া কাবা শরীফ ধ্বংস করার চেয়েও মারাত্মক অবস্থান হলো আল্লাহর নিকট একজন মুমিনের ইজ্জত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হাদিসে বোঝাইয়া দিলেন, দেখো ইয়াউমুন নাহার যেমন দামি, ইয়াউমুন নাহার ইজ্জত রক্ষা করা যেমন কর্তব্য, জিলহজ মাস যেমন দামি সম্মানিত, এর মান ক্ষুণ্ণ করা যেমন হারাম, ঠিক পবিত্র মক্কা নগরী যেমন পবিত্র জায়গা, এই যেখানকার পবিত্রতা বজায় রক্ষা করা যেমন এটা আবশ্যক, এর অপবিত্রতা করা যেমন হারাম, ঠিক একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করা, তার জীবন নাশকতা করা, তার সম্পদ নষ্ট করা, তার ইজ্জত নষ্ট করা তেমনি হারাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে একবার তাকায় বলেন, ও বাইতুল্লাহ, তুমি বড় দামি, তুমি বড় সম্মানিত, মা আ'জামাকি ওয়া আ'জামু হুরমাতিক। হে বাইতুল্লাহ, মা আ'জামাকি, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি, তোমার ইজ্জত সম্মান অনেক দামি। শোনেন নাও, কিন্তু একজন মুমিনের সম্মান আল্লাহর নিকট তুমি কাবার চেয়ে 100 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত সম্মান কাবা শরীফের চেয়েও একজন মুমিনের ইজ্জত বেশি। এই জন্য মুমিনের ইজ্জত যেন নষ্ট না হয়ে যায়, মুমিনের জীবন যেন ধ্বংস না করে দেয়, মুমিনের সম্পদ যেন আত্মসাৎ না করে, আল্লাহর হাবিব এই বিষয়টাই বোঝায় বললেন, শুনে নাও, মুমিনের জীবন বড় দামি জীবন। তাহলে আমরা এই আলোচনায় বুঝতে পারলাম, মুসলমান বিশেষ করে যদি মুমিন হয়, আল্লাহর দলের সদস্য হতে পারে, তার সম্মান কাবা শরীফের চেয়েও বেশি। কথা কোন ঠিক কিনা? আর এমনি মানুষ হিসাবে সকলেরই শ্রেষ্ঠত্ব সম্মান আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ যখন কোনো মানুষকে হত্যা করবে কোনো কারণ ছাড়া, আল্লাহ তাআলা বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এবার ভাইয়েরা আমার, শুধু একজন মানুষকে হত্যা করলেন, এই হত্যাকারী পর্যন্ত শেষ হয় না, বরং যাকে হত্যা করা হয়েছে শুধু এমন না যাকে আপনি হত্যা করলেন তার পর্যন্ত এই হত্যার ভয়াবহতা শেষ, যাকে হত্যা করা হলো তার কারণে তার সন্তানরা এতিম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যাকে হত্যা করা হলো, হত্যা করার কারণে তার সন্তানরা এতিম হয়েছে, মা বাবা সন্তান হারা হলো, স্ত্রী বিধবা হলো, যার কারণে তাকে কেন্দ্র করে গোটা পরিবারের ভিতরে অশান্তি, পরিবারের ভিতরে শান্তির চিহ্ন নষ্ট করে ফেলেছেন। এই জন্য আপনি একা তাকে হত্যা করেন নাই, বরং তাকে কেন্দ্র করে পুরা পরিবারের সবাইকে ধ্বংস করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু পরিবার নাম, যাকে হত্যা করা হয়েছে তার কারণে গোটা জাতিকে ধ্বংস করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো অন্যায় ছাড়া কোনো মানুষকে হত্যা করলো, কোনো ব্যক্তিকে হত্যা করলো, কোনো কারণ নাই, অন্যায় ছাড়া বিনা কারণে বিনা দোষে কাউকে হত্যা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে শুধু তাকে হত্যা করে নাই, সে পুরা জাতিকে হত্যা করে ফেলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিপরীতে দাঁড়ায় ভিডিও না করে, দর্শক না সেজে কোনো ব্যক্তিকে যদি আত্মরক্ষা করতে পারলাম, কোনো ব্যক্তিকে বাঁচাই দিল, কোনো ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাইল, আল্লাহ বলেন শুধু সে একা তাকে বাঁচাই নাই, তার কারণে গোটা জাতিকে বাঁচিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি মানুষ হত্যা করলে দর্শক হয়ে দেখায়,
তাকায় তাকায় দেখে আর মোবাইল দিয়ে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আসলে তা না, কেউ কাউকে হত্যা করলে শুধু তাকে হত্যা করলো না, তাকে কেন্দ্র করে আল্লাহ বলেন গোটা জাতিকে যেমন হত্যা করে দিয়েছে, আর কাউকে বাঁচাই দিলে ওই লোকটা তাকে বাঁচাই নাই, বরং গোটা জাতিকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ যে বলে বিনা কারণে বিনা দোষে কোনো কারণ ছাড়াই হত্যা করলাম, এখান থেকে বোঝা যায় 3 কারণে হত্যা করা যায়। মানুষকে 3 কারণে হত্যা করা যাবে, হত্যার সুযোগ রয়েছে। আল্লাহ বিধিবিধান দিয়েছেন এই 3 কারণ ছাড়া কাউকে হত্যা করলে তার ঠিকানা হবে জাহান্নাম। কয় কারণ হত্যা করা যায়? 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাইয়্যিবুজ জালিম, বিবাহিত পুরুষ যখন জিনা করবে, বিবাহিত পুরুষ স্ত্রী আছে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এই লোকটাকে হত্যা করা কোনো দোষণীয় না। শরীয়তে বিধিবিধান হলো তাকে পাথর মেরে হত্যা করা। শরীয়তের বিধান কি? পাথর মেরে হত্যা করা। এই জন্য বিবাহিত পুরুষ যখন জিনায় লিপ্ত হয়ে যাবেন, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবেন, শরীয়তি বোর্ড তাকে বলবেন তার দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ নাই, তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হোক। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়ান্নাফসু বিন্নাফসি, যখন কেউ কাউকে হত্যা করে দিয়েছে কিসাস স্বরূপ তাকেও হত্যা করার সুযোগ রয়েছে। 3 নাম্বার, কেউ যখন মুরতাদ হয়ে যাবেন, আল্লাহর দলের সদস্য ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দল থেকে ইমাম মুসলমান ছিল, মুসলমান থেকে যখন কেউ বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, এবার আল্লাহ বলেন যেহেতু সে আমার দল থেকে বের হয়ে গেল, মুসলমান হইল না, কাফের হয়ে গেছে, আল্লাহ বলেন তোমাকে পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীটা কার? আল্লাহ বলেন সূর্য আমার, জমিন আমার, বাতাস প্রবাহিত আমার, সব কিছুই আমার। সুতরাং তুমি যখন আমার দলের সদস্য থেকে বহিষ্কৃত হয়ে গেলা, দল থেকে বের হয়ে গেলা, সুতরাং আল্লাহ বলেন তোমাকে আমার জমিনে আমার নিয়ামত ভক্ষণ করার সুযোগ আর থাকবে না, ওই মুরতাদকেও হত্যা করার সুযোগ রয়েছে। এই জন্য ইসলামী শরিয়াত হলো যখন কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে যাবে, তাকে হত্যা করা যায়, কিন্তু এই হত্যা কোনো ব্যক্তি করবে না। হত্যা কোনো ব্যক্তি করবে, এটা করবে শাসক গোষ্ঠী, শরিয়া মোতাবেক শাসক গোষ্ঠী, বিচারক এগুলো কার্যকর করবেন। এই জন্য এই 3 কারণ ছাড়া কোনোভাবেই কাউকে হত্যা করার সুযোগ নাই। 1 নম্বর, জিনা করার কারণে। বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হলে, পরকীয়ায় লিপ্ত হলেন, একে হত্যা করা বৈধ, তাও করবে শাসক। 2 নাম্বার, যখন কোনো ব্যক্তি কাউকে হত্যা করেছে তার শাস্তি স্বরূপ, বদলা স্বরূপ শাসক তাকে হত্যা করে দিবে। 3 নাম্বার, কেউ যখন ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকেও শাসক মুরতাদ হওয়ার কারণে হত্যা করার পারমিশন দিবেন। এই 3 কারণ ছাড়া হত্যা করার কোনো সুযোগ নাই। এই জন্য যারা হত্যা করবে, হত্যাকারী ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসুন মুসলমান ভাইয়েরা আমার, যে হত্যা করলাম, এই হত্যা করার কারণে মানুষ হত্যা করার বিচার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন 1 নম্বর তার বিচার হলো যে ব্যক্তি হত্যা করবে তার অন্তর থেকে আল্লাহ শান্তি নামক নিয়ামতকে উঠিয়ে নেবেন। সে বিলাসবহুল এসির রুমের মধ্যে থাকলেও, দেশের বিদেশে গিয়ে পালালেও তার মনের ভিতরে শান্তি আসবে না। শান্তি উঠিয়ে নিয়েছেন কে? সকলে জোরে বলেন, কে নিয়েছেন? হত্যাকারীর দিল থেকে আল্লাহ তাআলা শান্তি নিয়ামতকে উঠিয়ে নেন। 2 নাম্বার শাস্তি হল যে হত্যাকারী হত্যা করেছেন তাকেও হত্যা করা হবে, তাকেও দুনিয়ায় বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না, বদলা হিসাবে তাকেও হত্যা করা হবে। 3 নাম্বার হলো নিহত ব্যক্তি যাবতীয় গুনাহ
যাকে হত্যা করা হয়েছে ওই লোকের সব গুনাহগুলো, নামাজ পড়ে নাই, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, সব গুনাহগুলো যে ব্যক্তি হত্যা করেছে তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এবার লক্ষ্য করে দেখেন, আফসোস লাগে অনেকে দলের কারণে, ব্যক্তি খুশি করার কারণে বিরুদ্ধে ছিল, তার দলের বিরোধিতা করেছে, এই জন্য মাথায় টুপি নিয়ে, গায়ে পাঞ্জাবি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক সময় অনেক এরকম লোকও হত্যার পিছনে জড়িত হয় কি হয় না? অথচ 3 নম্বর শাস্তি হলো, আপনি যদি ওই 3 কারণ ছাড়া হত্যা করেন, একটা মনে রাখতে হবে, আল্লাহ কোনো ব্যক্তিকে পারমিশন দেননি হত্যা করার জন্য। হত্যা করবে প্রশাসন, হত্যা করবে শাসক, কিন্তু কেউ যদি এই 3 কারণ ছাড়া হত্যা করে, 3 নম্বর শাস্তি হলো যাকে হত্যা করা হয়েছে তার জীবনের সব গুনাহগুলো হত্যাকারীর আমলনামায় চলে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আতাদরুনাল মুফলিস, ও সাহাবীরাম তোমরা কি জানো গরীবকে আমার উম্মতের মধ্যে নিঃস্ব, আমার উম্মতের মধ্যে অসহায়কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী আমরা মনে করি যে লোকটা টাকা নাই, সম্পদ নাই, যার সমাজে দাম নাই, তাকে আমরা গরিব মনে করি। আল্লাহ নবী বললেন, না, আমার উম্মতের গরিব, আমার উম্মতের অসহায় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মতো সওয়াব নিয়ে আসলো, যাকাতের মতো সওয়াব নিয়ে আসছে, হজের মতো সওয়াব নিয়ে আসছে, কিন্তু কাউকে হত্যা করেছিল, কারো হক নষ্ট করেছিল, কারো জুলুম করেছিল, কারো অর্থ মেরে দিয়েছিলাম, কাউকে বিভিন্নভাবে দুনিয়াতে কষ্টের সম্মুখীন করেছিল, বান্দার হক নষ্ট করেছিল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার করে এগুলোর শাস্তি হিসেবে তার নামাজের সব শেষ হয়ে যাবে, যাকাতের সব শেষ হয়ে যাবে, সব আমল নামাজ যখন শেষ হয়ে যাবে, এখনো ঘাতকগুলো দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার পাওনা পরিশোধ করে দেন। আল্লাহ বলবেন, এখন ওই লোকটার গুনাহ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হোক। এই জন্য নিহত ব্যক্তির গুনাহ যে ব্যক্তি হত্যা করেছে সে আমল নামায় নিয়ে জাহান্নামে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর শাস্তি, নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তার গুনাহগুলো হত্যাকারী আমল নামায় গিয়ে সে জাহান্নামে চলে যাবে। 4 নম্বর, বিশেষ করে মুমিনকে হত্যা করা, আল্লাহর দলের সদস্যকে হত্যা করা কুফরি, আর মুমিনকে গালি দেওয়া এটা হলো ফাসিকি। আল্লাহর হাবিব বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো কবিরা গুনাহ, আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি। সুতরাং কোন ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করলেন, মুসলমান থাকতে পারে না, ওই লোকটা ওই মুহূর্তে নাম চলে যায় কুফরের খাতায়। তিনি নামাজ পড়তেছেন, তিনি দিব্যি চলতেছেন, ঘুরতেছেন, হাজী সাহেব বলে পরিচিত, কিন্তু আল্লাহ রসুল বলেন ওই লোকটা যখন হত্যা করেছে, হত্যা করার সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বহিষ্কৃত হয়ে গেছে। সিবাবুল মুসলিমি ফুসুকুন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মুসলমানের সংজ্ঞা তুলে ধরেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এই উম্মাহ শুনে নাও, মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকে বলা হয় যার জবান এবং হাত দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না। অথচ আজ বর্তমান এই 1 সপ্তাহের ভিতরে আপনারা দেখেছেন রাজপথে এক দল আরেক দলকে গালিগালাজ করে। এগুলো কারা? মুসলমানকে বলেন, মুসলমানকে গালি দিচ্ছেন। অথচ আল্লাহর হাবিব বলেছেন মুসলমানকে গালি দেওয়া গুনাহ ফুসুকিম, আর মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ। কেউ যদি মুসলমানকে হত্যা করেন, আল্লাহর হাবিব বলেন বিশেষ করে কিয়ামতের ময়দানে মুসলমান হত্যা করার কারণে হত্যার কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। দুনিয়াতে আপনি কারণ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, বিভিন্ন বিধিবিধান মানেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, ক্ষমা করতেও পারেন, কিন্তু কাউকে হত্যা করেছেন, হত্যার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না।
হত্যার গুনাহ কি মাফ হবে?